The thing is, everything is fine with Rohit, and I don't think so. It's anything traditional. I think রোহিত ও বিরাট কোহলির দিন ফুরিয়ে আসছে, এমনটাই বললেন গৌতম গম্ভীর। সিডনি টেস্টের আগে গৌতম গম্ভীর ইঙ্গিত দিয়েছেন টেস্ট দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির দিন ফুরিয়ে আসছে। ভারতীয় ক্রিকেটে পালা বদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন গৌতম গম্ভীর। চলতি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ সিডনিতে খেলতে নামবে ভারত। পরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের ম্যাচ জুন মাসে। ততদিনে রোহিত 38 পেরিয়ে 39-এ পা দেবেন। কোহলির বয়স হবে 36। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুজনেরই পুরো মেয়াদ খেলা কঠিন, তাই তাদের ছাড়াই ভারতীয় দলের কথা ভাবা শুরু হয়ে গিয়েছে বলে এমনটাই খবর বেরিয়েছে। Indian cricket will always be in safe hands till the time we've got honest people sitting in that room. এদিন গম্ভীর বলেছেন, একটা কথা পরিষ্কার করে দিতে চাই, যতদিন শ্বাসঘরে সৎ মানুষেরা রয়েছে ততদিন ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতে থাকবে। যে কোনো পালা বদলের ক্ষেত্রেই সততা গুরুত্বপূর্ণ। সিনিয়রদের বিদায় জানিয়ে তরুণদের দলে আনার মধ্যেই বিষয়টা আটকে নেই। কিভাবে পারফরমেন্স দিয়ে শ্বাসঘরে ঐক্যবদ্ধ রাখতে হবে সেটাও দেখতে হবে। And honesty is the most important thing for any transition. গম্ভীর নিজেই পালা বদলের সাক্ষী থেকেছেন। তিনি এমন এক সময়ে ক্রিকেট খেলেছেন যখন ধীরে ধীরে বিদায় নিয়েছেন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকারের মতো লিজেন্ড ক্রিকেটাররা। তাই গম্ভীরের মতে পালা বদল সবাইকে নিয়েই করতে হবে, কেউ একা এই কাজ করতে পারে না। ভারতের কোচ বলেছেন, শুধু সাপোর্ট স্টাফ নয়, সাংবাদিকদেরও পালা বদলে ভূমিকা নিতে হবে। শুধু সমালোচনা করলেই চলবে না, কিভাবে তারা সমস্যা থেকে বেরোবে সেটাও দেখতে হবে। পালা বদল শুধু আমাদের নয়, গোটা দেশের জন্য হয়। ভারতীয় ক্রিকেট একটা উত্তেজক সময়ের সামনে দাঁড়িয়ে। Probably not only criticize them, but try and help them out as well. মইনুল হোসেন, আলটিমেট স্পোর্টস।